इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे तकबीर, अल्लाहु अकबर। টিটু টুডে আপনাদের চ্যানেল, খবর, মতামত, বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন? সুস্থ আছেন, সুস্থ রাখবেন। আজকে যে কথাটা বলবো মহান হাদি ভাইয়ের স্মরণে। হাদি ভাই আমাদেরকে যে ইনকিলাবের যে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গিয়েছেন, যে তার মৃত্যু হলেও যেন বিচার হয়, তাহলে এদেশে আরো হাজার হাজার হাদি জন্ম হবে। যে কথাগুলো বলে গিয়েছেন তার উপর ভিত্তি করে আজকে কথা বলতে হয়। যকশু নির্বাচনে একটা মেয়ে যখন ইনকিলাবের পক্ষে কথা বলতে যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে উচ্চারণ করেছিল, তার হাত থেকে মাইকটা কেড়ে নিয়েছিল। বর্তমান যারা ক্ষমতায় যাবে মনে করছে, কিন্তু বাস্তবে যাবে কিনা আপনারা দর্শকরাই বলবেন যে কোন দিকে মোড় নিচ্ছে। সেই মেয়েটি গতকালকে রেজাল্টে আবার পুনরায় অশ্রুসিক্ত নয়নে বলেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সুতরাং এ দ্বারা প্রমাণিত হয় যে যে অভ্যুত্থান বা বিপ্লব ঘটেছিল ২৪-এ, সেই অভ্যুত্থান এবং বিপ্লব একটা জায়গায় এসে স্থিমিত হচ্ছে। সেই অভ্যুত্থান থেকে বিএনপি ধীরে ধীরে সরে যাচ্ছে এবং সেই অভ্যুত্থানকে ঘিরে যে জনমানুষের আকাঙ্ক্ষা, সেটা জামাত এবং জামাতপন্থী যে এনসিপি এবং তারাই ধারণ করছে। আমরা কি এটা কি চেয়েছিলাম? আমরা কখনো এটা চাইনি। আমরা চেয়েছিলাম বিএনপি সহ অন্যান্য দল যারা অভ্যুত্থানে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল, সবাই যেন অভ্যুত্থানের ফায়দা নেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের লোকজন, সারা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, প্রত্যেক দলে যোদ্ধা ছিল, কিন্তু আওয়ামী লীগ যেমন এটাকে ফায়দা তুলেছে, আজকে সেই ফায়দাটা জামাত তুলতে যাচ্ছে বা এনসিপি তুলতে যাচ্ছে। তারা অভ্যুত্থানের দল। দেখুন, এক ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলাতে যে মেয়েটির মাইক্রোফোনটা কেড়ে নিয়েছিল, সেই মেয়েটি আজকে আবার পুনরায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেছে। কেন? আজকে যকশু নির্বাচনে দিয়ে খেয়াল করুন। এই একটি জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন নারায়ে তাকবীরের যে কি শক্তি এবং ইসলামী আধুনিকতার কি শক্তি। আপনি এখন ভুগিচুগি দিয়ে মানুষকে উল্টাপাল্টা বুঝে সেই জিনিসটা আর দিন নেই। এখন সত্য দিন এসেছে, সত্য কথা বলার জন্য সুযোগ এসেছে। আপনাকে সত্য বলতে হবে, সত্য কথা বলতে হবে এবং মানুষকে এখন ভুগিচুগি দেওয়ার জন্য সবাই এখন শিক্ষিত। আগে যেমন এখনো অনেকে বলেন যে মুরব্বীদেরকে এখনো সিল দেখাইতে, কোনটা নৌকা কোনটা ধানের শীষ, তারপরে সিল আপনারাই মেরে দিতেন। সেই জিনিসটা এখন আর নেই। সেই মুরব্বীর সংখ্যা এখন 1% এর নিচে চলে এসেছে, কারণ তারা চলে গেছে। এই জেনজি প্রজন্ম, আগামী প্রজন্ম সবাই শিক্ষিত প্রজন্ম। এখন সবাই বুঝে কোথায় সিল দিতে হবে, কোন জায়গায় কোন কথা বলতে হবে। যদি তাই না হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি হয়েছেন তার পরবর্তীতে, তার পূর্বে যিনি ভিসি হওয়ার কথা ছিল, তার ছেলে প্রতিবাদ জানিয়েছেন যেটা আমার বাবা জাতীয়তাবাদী রাজনীতি করে, ওই বিশ্বাসী। আমার বাবা নিরপেক্ষ নয়, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার উপযুক্ত নয়। তার ছেলের প্রতিবাদের কারণে তার বাবা ভিসি হতে পারেনি, কারণ তার ছেলে এমন একটা স্ট্যান্ড নিয়েছে, সে ছাত্র শিবির করতো না, সে ছাত্র দল করতো না, ছাত্র মূর্তি করতো না, সে ইনকিলাব মঞ্চের মতো আদর্শিক একটা মঞ্চ নিয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে তার বাবাকে পর্যন্ত সে ভিসি হতে প্রতিরোধ করেছে। আপনি কি এখন বলবেন যে সেটা তার ব্যক্তিগত? না, সে ব্যক্তিগত, তার বুদ্ধিভিত্তিক, তার চিন্তা চেতনা থেকে এসেছে যে না, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, যদি বাস্তবিত মানুষকে ভালোবাসতে হয়, মানুষের প্রতি শ্রদ্ধা রাখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সেই জায়গাটাই যে বুঝতে হবে যেটা সবার জন্য কাজ করবে, সহমর্মিতা কাজ করবে, ন্যায়ের পথ কাজ করবে। আজকে ইলেকশন আমি বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম বহুদিন, এখন চলে দুইটা তন্ত্রে চলে গেছে। হয় আপনি ইনকিলাব মঞ্চের দিকে যাবেন, নয় নন ইনকিলাবের মঞ্চে। এটা কার লাভ হচ্ছে? আমি তো বলবো বিএনপি এখানে ফেল মেরেছে, লাভবান হচ্ছে জামাত, এনসিপি চলে গেছে জামাতের করে। কেন এটা হইলো? আপনি যত কথাই বলুন না কেন, এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে সত্য বয়ান, সত্য কথা, সত্য কথা সহ্য করার ক্ষমতা। আওয়ামী লীগের ভোট চান? আরে আওয়ামী লীগের লোকজন দানি শেষে ভোটই দিবে না। এটা আজকে বলে দিলাম, শতকরা 20% লোক আওয়ামী লীগে ভোট দিবে, 100%, 80% ভোট চলে যাবে অন্যের বাক্সে।
হয়তো বা 50%, 30% পেয়ে যাবে জামাত। কেন? কারণ বিএনপির হাতে আওয়ামী লীগের লোকজনের সাথে আমি যাদের সাথে কথা বলেছি, এরা নিরাপদ বোধ মনে করে না। যে বিএনপি যদি ক্ষমতায় আসে এখন আমাদেরকে কালো তেল দিচ্ছে, মসলা দিচ্ছে। কিন্তু ক্ষমতায় আসলেই তার আমাদের চামড়া থাকবে না। এই যে কথাগুলো তারা বলতেছে, জনগণ বলতেছে। আমরা জনগণের কাছে পৌঁছি। জনগণের সাথে কথা বলি। জনগণকে একটা স্ট্যান্ড দেখি। আজকে আমরা কোথায়? ২৪শে গণ আন্দোলনের ফসল তোলার জন্য চেষ্টা করছে জামাত। এনসিপি তাদের ২৪-এর দল হিসেবে মনে করছে। হ্যাঁ, উনার ২৪-এর দল। কিন্তু এনসিপি শুধুমাত্র দল, ইনকিলাব মঞ্চে এরা কেউ না। যারা এনসিপি সম্বন্ধে সমালোচনা করেছে হাদি। ইনকিলাব মঞ্চের যখন আহ্বায়ক ছিলেন। আসলে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে হয় তুমি হাতে আসো নয় তুমি নাতে। বিএনপি ইন্টারনালি বলতেছে আমরা না, প্রকাশ্য নাও বললে, যদিও তারা স্বাক্ষর করেছে, বলছে তারা ব্যক্তিগতভাবে স্বাক্ষর করেছে হার পক্ষে। কিন্তু হাঁ তো জয়যুক্ত হবে। হাঁকে জয়যুক্ত করতে হবে। আমি হার পক্ষে। আগামী দিনের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এবার আমি হার পক্ষে। এবং এই ৫ বছর পর যে নির্বাচনটা হবে হাঁ জয়যুক্ত হওয়ার পর, সেই নির্বাচন হবে নিরঙ্কুশ জনগণের নির্বাচন। আর কোন ফ্যাসিস্ট হওয়ার সুযোগ আসবে না এবং বহু দল বা বহু মত, বহু পথ তৈরি হবে। আপনারা কি চান? এই এক প্রেক্ষাপটে সুতরাং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনিতে যেমন আমার শিরা উপশিরা একজন মুসলিম হিসেবে আল্লাহর মহত্বকে আমি জানাই। সেই মহত্বকে যখন আপনারা বাধা দিবেন, আপনারা চিন্তা করেন তো এই ঘটনাটা যদি সারা বাংলাদেশের মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়, আপনার ভোট কমবে না বাড়বে? আপনি কেন এটার বিরোধিতা করলেন? আজকে এই একটা বিরোধিতার করার কারণেই আপনারা জকসুতে ফেল করেছেন। এত টাকা পয়সা ঢেলেও লাভ হয় নাই। আমরা শুনেছি বিভিন্ন মিডিয়াতে ১০ কোটি টাকা নাকি এখানে বরাদ্দ করেছেন জকসুতে ছাত্র দল বা ছাত্র পরিষদকে পাশ করানোর জন্য। কিন্তু টাকা ঢেলে কি হবে? ছাত্রদেরকে টাকা দিয়ে কিনা যায় না। একটা শিক্ষিত মানুষকে টাকা দিয়ে কিনা যায় না। হয়তোবা আমজনতার কিছু অংশকে টাকা দিয়ে কিনবেন। কিন্তু তারাও আজকে তাদের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাও বাবাকে বলে, বাবা টাকা নিছো ভালো কথা, খেয়ে ফেলো। কিন্তু ভোটটা কইরা অমুক জায়গায় দিও। আমাদের পছন্দের প্রার্থী মার্কা এই। আমাদের পছন্দ মার্কা দেওয়ালঘড়ি, পছন্দ মার্কা রিকশা, পছন্দ মার্কা দাঁড়িপাল্লা, পছন্দ মার্কা ফুলকপি, পছন্দ মার্কা হাত পাকা। এখানে ভোটটা দিও। গানের শেষে ভোট দিও না। কারণ এরা টাকা দিবে কিন্তু টাকা নিবা, ভোট দিবা না। সুতরাং এখন থেকে আপনাদের নির্দিষ্ট করতে হবে আপনারা আসলে কোন পক্ষে। আওয়ামী লীগের ভোট সবাই চায়। আরে আওয়ামী লীগ থাকবে কিনা সেটা তো পরের কথা। নাই যেহেতু তারা তো কোথাও না কোথাও ভোট দেবে। তাদেরকে বায়াস্ট করে ভোট দিতে আনলেন। তারা তাদেরও নিরাপত্তা চিন্তা করে। আপনাদের যে আচরণ, আগামীর আচরণে বাংলাদেশে আপনারা কি আওয়ামী লীগকে নিরাপত্তা দিবেন? আওয়ামী লীগের লোকজনের কাছে এখন থেকে ওদের কাছে টাকা পয়সা নিচ্ছেন, চাঁদাবাজি করতেছেন, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। তো আমি এবার শুনেছি যে আপনারা আওয়ামী লীগের লোকজন নাকি বিএনপিকে চাঁদা দিয়ে তারা টিকে আছে, বিভিন্ন ফয়সলা করছে, বিভিন্ন রফা দফা করছে। সুতরাং আপনারা এটাও চান ওটাও চান, এটা হয় না। মানুষ পেলাম বুঝে যা আপনাকে টাকা দিবে সে আপনাকে ভোটও দিবে। এটা কে বলছে? টাকা তো আমি একটা নির্বাচনের কথা বলতে পারি যে নির্বাচনে আসলো না মাস্টার মারা যাওয়ার পরে যখন গাজীপুরের নির্বাচন হয়, দুনো পক্ষকেই ব্যবসায়ীরা টাকা দিত। বলতো স্যার আমি তো ব্যবসায়ী করি আমার এলাকায়, আপনি আপনার নির্বাচনী খরচ বাবদ এই টাকাটা নেন। যেমন রাসেলকে বলেছে তেমন মান্নান সাহেবকেও বলেছে। একই ব্যবসায়ী, আমি তাদেরকে চিনি যেহেতু আমি গাজীপুরের সন্তান। সুতরাং আমি বলবো এই জায়গাতেই আওয়ামী লীগ আপনাদেরকেও বিএনপিকেও টাকা দিচ্ছে। আপনারা চাচ্ছেন, দিচ্ছে, নির্বাচন করতে হবে। জামাত চায় না বা জামাতের সাথে অন্যান্য দলগুলো চায় না, তারপরেও তাদেরকে আওয়ামী লীগ টাকা দিচ্ছে। হুজুর বা স্যার বা ডাক্তার সাহেব বা মৌলানা সাহেব বা অ্যাডভোকেট সাহেব বা ব্যারিস্টার সাহেব, আপনি এই টাকাটা আমার কাছে নেন, আপনারা নির্বাচন করেন। নির্বাচনে আপনাদের টাকার প্রয়োজন আছে, দান করছে। অনেকে তো ঘোষণা দিয়ে ফেসবুকে অনুদান নিচ্ছে। সেই টাকাটা আওয়ামী লীগের লোকজনই দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপি তাদেরকে চাচ্ছে কিভাবে? একটা কারণে চাচ্ছে যে আপনি আমাকে টাকা দেন, আমি আপনাকে সুরক্ষা দিব, যে আপনার জন্য নির্বাচন। কিন্তু তার যে নেতা কর্মীরা, ওই নেতাকর্মীদের তো সুরক্ষা আপনি দিবেন না, যে যারা এখনো গ্রামগঞ্জে আছে। আর জামাতের লোকজন এই টাকাটা ওইভাবে নিচ্ছেন, জামাতকে উইলিংলি ওরা দিচ্ছে, দিয়ে বলতেছে যে স্যার এই টাকাটা নেন, নির্বাচনী খরচ ব্যয় ব্যবহার করেন, আমি লোকজনকে বলে দিচ্ছি। তখন জামাতের লোকজন বা অন্যান্য জামাতপন্থী যারা এই জোটটা যাদের লোকজন কি করতেছে, ওই টাকাটা নিয়ে তাদের লোকজনকে দিচ্ছে যে তোমরা এই টাকাটা নিয়ে খরচ করে নির্বাচন কেন্দ্রে এসে ভোটটা দিও। এবং জুলাই সনদ কি এটা নিয়ে কথা বলছে, কেন আমরা হার পক্ষে। সুতরাং এখনো সময়,
নির্বাচনের প্রচারণা সংশোধন হন। এমন কোনো ভুল করবেন না যে ভুলগুলো ছোট্ট একটা ভুল বৃহৎ আকার হয়। দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ ছোট্ট একটা ভুল করেছে, মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে। কিন্তু এটা আমাদের দেশে আত্মসম্মানের বিষয় বিধায় আমরা সারা বাংলাদেশ এই জায়গায় এক হয়ে গেছি। আমরা প্রয়োজনে বিশ্বকাপ বয়কট করব, তবে ভারতের মাটিতে আমরা খেলতে যাব না। এই যে একটা কথা আমরা বলেছি, সেই কথায় আজকে আমরা বলবো নারে তাকবীর, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।